আর এই আগুন জ্বলতেই আস্তে আস্তে সবার সামনে হাজির হলো সেই ভয়ানক বড় বাঘটা। তারপর আস্তে আস্তে পরিণত হলো সেই ভূতে। ভূত খানিকক্ষণ পরেই উধাও হয়ে গেল। কিরে মানিক, কাজটা কি ঠিক করলি? তোরা একজনের বিপদে ফেলে বাড়ি চলে আসলি কিভাবে? আমি বারবার করে বারণ করলাম, আমার কথা শুনলো না গো, জোর করে চলে গেল। হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো। মোড়ল মশাই, আমরা ভালো করে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোনো জায়গায় পাইনি। চুপ কর ছোট লোক, খুঁজে পাইনি? তোরা সর্দারে এবারে কি করি দেখ, খুঁজে পাইনি ন্যাকামো। মোড়ল মশাই কানাই আর সর্দারের উপর খুব বকাবকি করতে লাগলো। আর এদিকে আচ্ছা ঠাকুরদা, তুমি যে জঙ্গলে থাকো, তোমার ভয় করে না? এখানে তো অনেক জীবজন্তু আছে। কের ভয় রে দাদু ভাই, আমি তো আর মানুষ না যে আমার ভয় পাবে। চল দাদু ভাই, আমি তো জঙ্গলটা একটু ঘুরিয়ে দেখাই আমি কোন জঙ্গলে থাকি। না না ঠাকুরদা, আমার খুব ভয়। আর এই জঙ্গলের খোলে অনেক বাঘ আছে, আমি যাব না। দৌড় পাগলা, আমি আছি তো। তুই আমার পিঠে বসে থাক। আমার পিঠে বসে থাকলি তোর কেউ দেখতে পাবে না। বাঘের এই কথা শুনে কানাই অনেকটা সাহস পেল। সে যেন নিজের ঠাকুরদাদাকে কাছে পেয়েছে। সে ঠাকুরদাদার পিঠে উঠে জঙ্গলের ভিতরে ঘুরতে লাগলো। এ জঙ্গল ছেড়ে পরের জঙ্গল, এ খাল ছেড়ে ও খাল। বাঘ তাকে নিয়ে গেল একটা অন্য জঙ্গলে। সেখানে বাঘের আড্ডা না থাকলেও সেখানে আছে শুধু শিয়ালের আড্ডা। তারপর কানাইকে নিয়ে গেল সুন্দর একটা জায়গায়। চারিদিকে সবুজ আর সবুজ। কতগুলো হরিণ সেখানে ঘাস খাচ্ছে। পাখিদের কিচিমিচি শব্দ। ও ঠাকুরদা, এখানে এত হরিণ থাকে, ইগো কেউ ধরে না? না না, ইগো কেরা ধরবে? এখানে তো কেউ আসে না বাঘের ভয়তে। দেখ দেখ, কত সুন্দর হরিণ দেখ। বাঘ তার নাতিকে পিঠে নিয়ে জঙ্গলের ভালো ভালো জিনিস ঘুরিয়ে দেখাতে লাগলো। আর তখন কানাইয়ের বাড়ির দিকে চলছে মহাযুদ্ধ। দেখ, কানাইয়ের যদি না খুঁজে পাওয়া যায়, তুগো দুটোর আমি কিন্তু গ্রাম ছাড়া করব। এই গ্রামে তোদের আর থাকতে দেবো না, গ্রামের বাইরেই বের করে দেবো। না মোড়ল মশাই, এমন শাস্তি দিও না। আমাকে আর দুটো দিন টাইম দাও গো, আমরা আরেকবার খুঁজে আসি। হ্যাঁ মোড়ল মশাই, আমাকে 2 দিন টাইম দাও। ও ঠাকুরপো, আমার সঙ্গে নে চলো না, আমি যাব তোমাকে সঙ্গে, আমার নিয়ে চলো। বৌমা, একটু চুপ করো, শান্ত হও, আমি দেখতেছি ব্যাপারটা। এই শোন, কাল সকালের নৌকা নিয়ে বেরো, আমি যাবো তুগোর সঙ্গে, ঠিক আছে? এই কথা বলে মোড়ল মশাই সেখান থেকে চলে গেল। পরের দিন সকাল হতেই তারা নৌকা নিয়ে বেরিয়ে পড়ল কানাইকে খোঁজার জন্য। আবার হাজির হলো সেই বাঘের জঙ্গলে। ঠাকুরদা, তুমি তো আমার সব দেখালে, কিন্তু তোমার সে কঙ্কালের হাড়গোড়গুলো কোন জায়গায় দেখালে না তো। আমি তো তোমার শেষ কাজটা করব। হ্যাঁ হ্যাঁ, এইবার চল, তোর নিয়ে যাচ্ছি। এই বলে বাঘ নিয়ে গেল তার কঙ্কালের কাছে। সেখানে শুধু ওর ঠাকুরদাদার কঙ্কাল না, ওখানে রয়েছে আরো মানুষের কঙ্কাল, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাকার। কেমন যেন একটা গা ছমছম করা ভাব। বাঘ কানাইকে সব দেখিয়ে দিল। কানাই আগাগোড়া ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ঠাকুরদাদার হাড়গুলো জোগাড় করে এনে এক গাছতলায় জড়ো করলো। আর এদিকে এই মানিক, কানাই কোণে হারিয়ে গেল, বল দেখি তাড়াতাড়ি। এই জঙ্গলে মোড়ল মশাই, এইখানে। তারপর সর্দার এদিক ওদিক তাকাতে লাগলো।
আর কানাই কানাই বলে এদিক ওদিক ডাকতে লাগলো। হঠাৎ মোড়ল মশাইয়ের চোখে পড়লো কানাই। এই 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 মানিক, ওই দেখ, আমি যা দেখতেছি তুই কি তাই দেখতে পাচ্ছিস? ভালো করে দেখ সামনের দিকে। কিন্তু কি সর্বনাশ, কানাইয়ের পাশে বিশাল বড় বাঘ। সর্বনাশ! তারপর সর্দার আর মানিকের চোখ পড়লো সেই দিকে। সবাই চুপচাপ হয়ে গেল। কি সর্বনাশ, কানাইয়ের পাশে এত বড় বাঘ, আর পাশে দাঁড়িয়ে আছে কানাই। আর এদিকে কানাইয়ের চোখে পড়লো মোড়ল মশাই, সর্দার, মানিকের দিকে। অনেকদিন পর তাদেরকে দেখে সে খুব খুশি হচ্ছিল। ঠাকুরদা, ওই দেখো, আমার গ্রামের লোক আইয়াছে আমার খোঁজ দি। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি, কিন্তু ওরা কাছে আসতেছে না কেন বলতো? ওরা মনে হয় আমার ভয় পাচ্ছে। ঠিক বলেছো ঠাকুরদা, ওরা তোমার দিকে খুব ভয় পাচ্ছে। এরপর বাঘটা কানাইয়ের পাশ থেকে উধাও হয়ে গেল। বাঘটাকে আর দেখা যাচ্ছে না, কিন্তু কানাইয়ের সাথে কথা বলছে। কানাই সবকিছু শুনতে পাচ্ছে। শোন দাদু ভাই, আমার আর কেউ দেখতে পাবে না, তুই ওগো ডাক। বাঘটা অদৃশ্য হয়ে যাওয়ার পর কানাই সর্দারকে কাছে ডাকলো। সব বাড়িকে বলবন, কিন্তু এখন একটা কাজ করতে হবে। কি কাজ কানাই? মোড়ল মশাই, আমার পাশে যে বাঘটা ছিল ওটা আমার ঠাকুর দাদা, আর আমার ওই ঠাকুর দাদাই আমার বাঘের হাতের থেকে বাঁচিয়েছে। কিন্তু কোথায় গেল? আমরা তো দেখতে পাচ্ছি না। তোমরা দিকে ভয় পাওয়া তাই অদৃশ্য হয়ে গেল। আমার ঠাকুর দাদার কঙ্কাল এখনো পুড়ে রুয়ে, এর শেষ কাজ এখনো সম্পূর্ণ করা হয়নি। আজকের এই শেষ কাজটা সম্পূর্ণ করতে হবে। কানাই মোড়ল মশাইয়ের সাথে ব্যাপারটা একটু খুলে বলল। তারপর সবাই মিলে জঙ্গলে চিতা সাজালো, আর এই চিতার উপরে তুলে দিল কানাইয়ের ঠাকুরদাদার কঙ্কালের সেই হাড়গুলো। তারপর কানাই চিতাতে আগুন দিল, আর এই আগুন জ্বলতেই আস্তে আস্তে সবার সামনে হাজির হলো সেই ভয়ানক বড় বাঘটা। তারপর আস্তে আস্তে পরিণত হলো সেই ভূতে। ভূত খানিকক্ষণ পরেই উধাও হয়ে গেল, আর মুক্তি পেল কানাইয়ের ঠাকুরদাদার আত্মা। চোখের সামনে মোড়ল মশাই এইসব দেখে অবাক হয়ে গেল। কানাই তার ঠাকুরদাদার শেষ কাজ সম্পূর্ণ করার পর সর্দার মানিক আর মোড়ল মশাইয়ের সাথে বাড়ি ফিরে আসলো। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে পরবর্তী ভিডিও।